জীবনে তো অনেক কাচের ট্রেন্ড দেখছেন, আজকে না হয় আমার থেকে আরেকটা দেখুন। টিকটক, ফেসবুক সব জায়গাতেই এই কাচের প্লাস্টিকের চুড়ি একদম ভাইরাল। প্রথম প্রথম আমার একদম ইচ্ছে ছিল না এই ট্রেন্ডটা ফলো করার, এখন সবারটা দেখতে দেখতে আমার খুব ইচ্ছে করছে আমিও চুড়ি বানাবো। রাত বাজে 12টা, আমার একদমই ঘুম আসতেছে না, আমি বসে পড়েছি চুড়ি বানানোর সব উপকরণ নিয়ে। দিনের বেলা আমার জন্য এটা বানানো একদমই পসিবল না, আম্মু বকাবকি করবে। চুড়ি বানানোর মেন সামগ্রী বোতলটাই আমি পাচ্ছিলাম না, অনেক কষ্টে এই বোতলটা খুঁজে পেয়েছি। চুড়িগুলো বানানোর জন্য বোতলের সাথে আমি একটা কাঁচি, ব্লেড, একটা লিপস্টিক এবং একটা ইস্ত্রি নিয়ে নিয়েছি। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ভাই, এগুলা কাটতে যে কি প্যারা লাগে, মানে একদমই সোজা হয়ে কাটতে চাই না। নর্মালি এই পানির বোতলগুলো অনেক পাতলা হয়, তাও আমার কাটতে খুবই কষ্ট হচ্ছিল। একটু এদিক ওদিক হলে হাতে লেগে কেটে যাবে। অবশ্যই খেয়াল রাখতে হবে কাটাগুলো যাতে সোজা হয়, নয়তো আপনার চুড়িগুলো আয়রন করার সময় বাঁকা হয়ে যাবে। ভাইরে ভাই, অনলাইন থেকে যা শিখলাম মনে হয় না আর যা আমার শাড়ির সাথে ম্যাচিং করে করে বাজার থেকে চুড়ি কিনতে হবে। আমার মতো আপনাদের বাসায়ও যদি এরকম কয়েকটা বোতল থাকে, আপনারাও রাতারাতি বড়লোক হয়ে যাবেন। ফ্রিতে এরকম ভালো পরামর্শ আপনাদেরকে কেউ দিবে না, থাক আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। আপনারা যদি চুড়িগুলো বানাতে চান তাহলে অবশ্যই একটু মোটা বোতল নেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এই পাতলা বোতলগুলো কাটার সময় তেরা বেঁকা হয়ে যায়। আর যদি কাটাগুলো সোজাই না হয় তাহলে চুড়িগুলো আয়রন করার সময় মানচিত্রের মতন বাঁকা হয়ে যাবে। ব্লেড দিয়ে আমার অনেক ভয় লাগতেছিল, এই জন্য আমি কাঁচি দিয়ে বাকিটা কেটে নিচ্ছি। আপনারাও ফার্স্টে একটু ব্লেড দিয়ে কেটে নিয়ে তারপর কাঁচি দিয়ে বাকিটা কাটবেন। ফাইনালি আমি একটা কাটতে পারছি। আমার কষ্টটা যাতে সার্থক হয়, এত কষ্ট করে বোতলটা কাটতেছি রাত 12টায় বসে বসে। আমার চুড়িগুলো পারফেক্ট হয়েছে কিনা, মানচিত্রের মতন হয়ে গিয়েছে সেটা দেখার জন্য অবশ্যই আমার ফুল ভিডিওটা আপনাদের দেখতে হবে। দুইটা চুড়ি মাত্র কেটেছি, এখন আমি বাকিগুলাও কেটে নিব। আপনাদের শরীরে যা শক্তি আছে সবটাই প্রয়োগ করে দিবেন এই বোতলটা কাটার সময়। আমি বোতলটা কাটতেছিলাম আর দেখতেছিলাম কেউ আসতেছে কিনা, কারণ আম্মু দেখলেই বলবে যে এত আজাইরা কাজ কিভাবে করস তুই। আম্মু তো আর জানে না যে এটা টিকটকারদের ট্রেন্ড। আমার 4টা কাটা হয়ে গেছে, এখন আরেকটা কাটবো। সব কটা মিলিয়ে আমার মাত্র 5টা চুড়ি হয়েছে। আমি যদি আরো কাটতে যাই তাহলে ওইগুলা দিয়ে চুড়ি হবে না, বাঁকা হয়ে যাবে। এত কষ্ট করে কাটছি, একটু ঢং কইরা লই, হাতে নিয়ে একটু ঢং কইরা দেখতেছিলাম। এখন বুকে পাথর দিয়ে আমার পছন্দের লিপস্টিকটা দিয়ে এটা আর্ট করতে হবে। কিছুই করার নেই, কারণ আমার কাছে কোনো আলাদা রং ছিল না যেটা দিয়ে আমি এটাকে রং করব। তোমরাও কোনো ইনভেস্ট না করে তোমাদের একটা চকচকা লিপস্টিক দিয়ে এটা আর্ট করে নিতে পারো, কারণ এসব আজের ট্রেন্ডের জন্য টাকা খরচ করে কোনো লাভ নাই। আমার মতো ইনভেস্ট ছাড়া লিপস্টিক দিয়ে কাজ সেরে নিবা। এইভাবে তোমরা তোমাদের ইচ্ছা মতো চুড়িগুলোর ভিতরে ডিজাইন করে নেবা। তোমরা চাইলে কোনো ডিজাইন না করে এমনিতেই রং করে দিতে পারো। তোমাদের যা মন চাই তাই আঁকতে পারো এই চুড়ির ভিতরে, যাই আঁকো না কেন। এটা যখন চুড়ি বানানো হবে তারপরে এটা এমনিতেই ভালো লাগবে দেখতে। আমি অফ ক্যামেরাতে যা মন চাই তা রং করে নিয়েছি চুড়িগুলোর ভিতরে। এইভাবেও চুড়িগুলো দেখতে কিউট লাগতেছিল। এখন দেখা যাক আয়রন করার পরে চুড়িগুলোর অবস্থা কি হয়। ভাইরে ভাই, স্ত্রীতে আমার হাতটা না পুড়লেই হয়। এটা অনেক রিস্ক, তোমরা হাত টাত পুড়ে ফেলো না। তোমরা চাইলে গ্যাসের চুলাতে প্যানেও করতে পারো, কারণ আয়রনে চুড়িগুলো হাত দিয়ে ঘোরানোর সময় আঙ্গুলগুলো আয়রনে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশ্বাস করবে না, আমি কলিজাটা হাতে নিয়ে তারপরে কাজটা করতেছিলাম। অনেক বেশি তাপ আসতেছিল, এই জন্য আমি পাওয়ারটা কমাই দিছিলাম। এটার তাপের চুটে আমার মুখে শুদ্ধ গরম লাগতেছিল। আল্লাহর নাম নিয়ে আমি চুড়িগুলো ঘোরাচ্ছিলাম। এত কষ্ট করার পরে কষ্টটা বিফলে না গেলেই হয়। চুড়িগুলো দেওয়ার পরে অবশ্যই আস্তে আস্তে ঘোরাতে হবে, নয়তো এগুলা গুল হবে না। আমার বোতলটা যেহেতু পাতলা ছিল আর কাটার সময় একটু একটু বাঁকা হয়ে গিয়েছে, এই জন্য আয়রন করার সময় আমার চুড়িটা হালকা বেঁকে গিয়েছে। ইচ্ছা করতেছিল এতটুকুতে রেখেই উঠে যাই, তবে হাল ছাড়লে তো আর চলবে না। দেখা যাক বাকিগুলো কেমন হয়। এটাও মাশাল্লাহ মোটামুটি ভালোই হয়েছে, অনেক গ্লেজ দিতেছিল একদম কাচের মতো। একে একে আমি সবগুলো চুড়ি এভাবে আয়রন করে নেবো। আমার হাত থেকে চুড়িগুলো পড়ে যাচ্ছিল, কারণ আমি আস্তে আস্তে ধরতেছিলাম, অনেক ভয় লাগতেছিল আয়রনে যদি আঙুলটা লেগে যায় সাথে সাথেই পুড়ে যাবে। আপনারা চুড়িটা আয়রন বা প্যানের উপরে দেওয়ার পরে চুড়িটা হালকা হাত দিয়ে চেপে চেপে ঘোরাতেই থাকবেন, ঘোরাতেই থাকবেন। আর যদি আপনাদের ভয় লাগে তাহলে একটা গ্লাসের পাছা দিয়ে এটাকে ঘোরাবেন। উঠে গ্লাস নিতে আমার একদমই ইচ্ছে করতেছিল না, এই জন্য আমি বাকি বোতলের অংশটা দিয়ে হালকা হালকা চাপ দিচ্ছিলাম যাতে চুড়িটা সোজা হয়। ইয়ে, চুড়িটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। কুটিপতি হওয়ার থেকে এখন আমাকে কেউ আটকাতে পারবে না। আপনারাও যদি কুটিপতি হতে চান তাহলে আপনাদের ফেলে দেওয়া বোতলগুলো দিয়ে চুড়ি বানানো শুরু করে দেন। মানে একটা চুড়ি আমার বাঁকা হয়ে গেছিল, এটা দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল। দেখেন এটার শেপটা একদম মানচিত্র হয়ে গেছে। চুড়িটা কাটার সময় আমার একটু চিকন হয়ে গেছিল আর একটু বাঁকা টাকা হয়ে গেছিল, এই জন্য চুড়িটা এভাবে বাঁকা হয়ে গেছে। কোনো প্রবলেম নাই, আরো 4টা চুড়ি তো আছে। এটা ছিল আমার লাস্ট চুড়ি। আমার সবগুলো চুড়ি আয়রন করা শেষ। দেখেন সবগুলো চুড়ি একসাথে দেখতে কত সুন্দর লাগতেছিল। আমি যেহেতু ফার্স্ট বার বানাইছি এই জন্য একটু এরকম হয়েছে, আর 2-1 বার বানাইলে ওইগুলো আরো পারফেক্ট হবে। কেউ দয়া কইরা চুড়িগুলো দেখা হাইসেন না, অনেক কষ্ট করে বানাইছি। আমার 1 ঘন্টা টাইম গেছে, আমার কারেন্টের বিল গেছে আয়রন করতে গিয়ে, আমার সকাল লিপস্টিক শেষ হয়েছে। আমার হাতের শেপের একটা বোতল আমি পাচ্ছিলাম না, যেগুলো ছিল এগুলো অনেক বেশি ছোট, নয়তো অনেক বেশি বড়। তাও মাশাল্লাহ যথেষ্ট সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। মিথ্যা সান্ত্বনা হইলেও দিয়েন যে আপু অনেক সুন্দর হয়েছে, কারণ এত কষ্ট করে বানাইছি এত রাতে বৈশা বৈশা। এই ছিল চুরির ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।